সিলেবাস সংক্রান্ত মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমাদের সামনে আমাদের অফিসিয়াল সিলেবাসটাকে রাখা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অফিসিয়াল সিলেবাস সম্পূর্ণ ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ফিফথ সেমিস্টারে আমাদের মেজরে দুটো পেপার পড়তে হয়, একটা মেজর 6 একটা মেজর 7। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর 6। মেজর 6-এর সম্পূর্ণ সিলেবাসটা তোমরা জানতে পারবে বাংলা এবং ইংলিশ দুটোই। সিলেবাসের কোন অধ্যায় থেকে কী পড়তে হবে, কীভাবে পড়বে, সেই সঙ্গে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি মার্ক আউট করে দেবো যাতে করে তোমরা সেমিস্টারের শুরুতেই প্রত্যেকটা বিষয় বুঝে নিতে পারো। আর ভিডিওটির শেষে তোমরা আমাদের পেইড নোট সংক্রান্ত প্রত্যেকটা ডিটেলস পেয়ে যাবে। জাস্ট এটুকু বলতে চাই, তোমরা যদি মেজর 6 এবং 7-এর 100% কমনযোগ্য নোটপত্রগুলো সংগ্রহ করে, অর্থাৎ আমাদের কাছে নোটপত্রগুলো সংগ্রহ করে সেমিস্টারের শুরু থেকেই তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিয়ে পরীক্ষা হলে একটা সুন্দর বা পরীক্ষার একটা সুন্দর স্কোর করতে চাও, তাহলে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। তো এই অফিসিয়াল সিলেবাসের একদম উপরে দেখো বেশ কিছু লাইন রয়েছে, চলো একটু পড়ে নেওয়া যাক। ইউজি ফিফথ সেমিস্টার সিলেবাস ইন সোশিওলজি এনইপি 2020। তোমাদের পঞ্চম সেমিস্টারের সোশিওলজির অফিসিয়াল সিলেবাসের পিডিএফ এখন আমাদের সামনে। এখানে দেখো লেখা রয়েছে এনইপি, যার অর্থ তোমরা এর আগেও শুনেছো আমাদের ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে আমি ফোর্থ সেমিস্টারে যখন ক্লাস করিয়েছি সেখানেও বলেছি। এনইপির অর্থ হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি বা নিউ এডুকেশন পলিসি। 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সকে এনইপি বলা হয়, এটা তোমরা সবাই জেনে গিয়েছো অলরেডি। তো যাই হোক, হ্যালো সবাইকে, আমি বাপি বিশ্বাস। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আমাদের মেজরের প্রথম পেপার মেজর 6 সোশিওলজি, যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে সোশিওলজিক্যাল রিসার্চ মেথড, তার প্রথম পার্ট। চলো শুরু করি ধাপে ধাপে। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে ডুইং স্পেশাল রিসার্চ। এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের 1 নম্বর দিয়ে লেখা রয়েছে, তো আমাদের বুঝতে হবে এটা আমাদের প্রথম অধ্যায়। তো এটা স্পেশালি বা এই প্রথম অধ্যায় থেকে আমরা এখানে মূলত সমাজ গবেষণা মানে কি, এর ধরন এবং গবেষণার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলিকে আমাদের ডিটেলসে পড়তে হবে। যদিও এই অধ্যায়ের 3টা ছোটো ছোটো খণ্ড আছে, তার মধ্যে প্রথম খণ্ড মানে 1.1। তো 1.1 যেটা হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ। এখানে বোঝানো হয়েছে সোশ্যাল রিসার্চের সংজ্ঞা, এর বিভিন্ন টাইপস মানে ধরন, এবং রিসার্চের সঙ্গে থিওরির যে সম্পর্ক, সেটা আমাদের এই প্রথম টপিকের মানে প্রথম অধ্যায়ের প্রথম খণ্ড থেকে পড়তে হচ্ছে, মানে 1.1। এরপরে আমরা যদি 1.2-তে আসি, যেখান থেকে পড়তে হবে দ্য প্রসেস অফ সোশ্যাল রিসার্চ। এখানে আছে গবেষণার ধাপ, যেমন সমস্যা নির্বাচন, তারপরে হচ্ছে হাইপোথেসিস তৈরি, এই সমস্ত বিষয়গুলো তোমরা ক্লাস করলে বুঝতে পারবে। সেই সঙ্গে তথ্য সংগ্রহের ব্যাপারটা আছে, বিশ্লেষণ এবং ফলাফল প্রকাশের যে বিষয়গুলো এগুলো রয়েছে, একটু ডিটেলসে পড়বে। 1.3 মানে প্রথম অধ্যায়ের শেষ খণ্ড, যেখান থেকে আমাদের পড়তে হবে কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটিভ রিসার্চ। এখানে থাকবে কোয়ান্টিটিভ রিসার্চ। এবার হয়তো তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে, কোয়ান্টিটিভ রিসার্চের মধ্যে কী থাকে। এখানে যেমন সংখ্যা, পরিসংখ্যান ব্যবহৃত, এই সমস্ত বিষয়গুলো এখানে থাকে। আর একটা হচ্ছে কোয়ালিটিভ রিসার্চ, যেখানে অভিজ্ঞতা, তারপরে অর্থ ব্যাখ্যা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু গুরুত্ব পায়। আমরা প্রবেশ করব আমাদের দ্বিতীয় অধ্যায়। জাস্ট মিনিট, আমি দ্বিতীয় অধ্যায়টাকে মার্ক করছি। তো এবার যদি আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি, যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে মেথডস অফ ডাটা কালেকশন, এটা আমাদের পড়তে হচ্ছে। তো 2.1 যেটা আমাদের ফিল্ড মানে মাঠ পর্যায়ের কাজের গুরুত্ব, যেখানে আমরা সরাসরি সমাজ থেকে তথ্য সংগ্রহ করি। আর 2.2 স্যাম্পলিং টেকনিক, এখানে আছে প্রবাবিলিটি স্যাম্পলিং, আমরা দেখতেই পাচ্ছি। তো যেখানে মানে প্রবাবিলিটি স্যাম্পলিং, যেখানে প্রত্যেকের সমান সুযোগ থাকে নির্বাচিত হওয়ার। আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, যেখানে সুযোগ শুধুমাত্র নির্দিষ্ট কিছু জনের থাকে। 2.3 মানে দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় খণ্ড মেথডস অ্যান্ড টেকনিক্স অফ ডাটা কালেকশন। এখানে থাকবে বিভিন্ন উপায়ে তথ্য সংগ্রহ করা। তোমরা নামগুলো এর আগেও শুনেছো, ডিটেলসে পড়লেই বুঝতে পারবে। সার্ভে আছে, অবজারভেশন রয়েছে। সার্ভে মানে পর্যবেক্ষণ করা, ঠিক আছে। সার্ভে মানে কি হতে পারে বাংলায়? সার্ভে কি বলবো আমি? সার্ভে হচ্ছে এমন একটা বিষয়, জাস্ট এটা বলতে পারি, যেটা হচ্ছে সমীক্ষা করা। অবজারভেশন মানে পর্যবেক্ষণ করা। তারপরে যে বিষয়টা আছে আমরা দেখতেই পাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কোশ্চেনিয়ার, এটা রয়েছে। আর একটা হচ্ছে মানে কোশ্চেনিয়ার মানে আমাদের প্রশ্নপত্রের যে বিষয়টা, তারপরে আমাদের ইন্টারভিউয়ের বিষয়টা রয়েছে। তো এবার যদি আমরা একটু তৃতীয় অধ্যায়ে আসি, একটু উপরে এসে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক মেথডস। তো এই তৃতীয় অধ্যায়ে যেখান থেকে আমরা জানবো তথ্য কীভাবে উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়, তার মধ্যে প্রথম 3.1 যেটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যান্ড ডায়াগ্রামিক প্রেজেন্টেশন অফ ডাটা। এখানে থাকবে বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে পলিগন, তারপরে হচ্ছে স্মুথ ফ্রিকোয়েন্সি কার্ভ এবং ওজাইফ। এই সমস্ত নামগুলো তোমরা এর আগেও শুনেছো।
আর এখানে থাকা বেশ কিছু টপিক তো ক্লাস 11-12 যাদের এডুকেশন ছিল সাবজেক্টটা তারা কম বেশি জানবে। এগুলো ম্যাথের টপিক পড়লে খুব ভালো লাগে, বুঝলে বিষয়টা। অবশ্যই ডিটেলসে আমরা পরবর্তী ক্লাসে হয়তো আলোচনাও করে দেবো বিষয়টা। 3.2 মেসিওর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, হ্যাঁ না। এখানে তিনটে প্রধান মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মিন, তারপরে হচ্ছে মিডিয়ান, আর একটা হচ্ছে মোট। তো মিন এর আগেও তোমরা নামটা শুনেছো হয়তো অঙ্ক যখন করেছো। তো এই বিষয়টা হচ্ছে গড়, ঠিক আছে, অঙ্কের মধ্যে অ্যারিথমেটিকের সিম্পল গড়। এবং মিডিয়ান যে নামটা, মিডিয়ান মানে মধ্যক, আর মোট তো তোমরা জানো। তো মিন, মিডিয়ান, মধ্যক, এগুলো নির্ণয়ের ব্যাপারগুলো একটু দেখে রাখবে, নির্ণয়ের যে কনসেপ্টগুলো সেগুলোকে একটু আয়ত্ত করে রাখবে। 3.3 হ্যাঁ, মেসিওর অফ ডিসপেরিজন, এখানে বোঝানো হবে তথ্য কতটা ছড়ানো বা বৈচিত্র্যময়। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা এখান থেকে দেখতে পারবো যে বিষয়টা আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েশন এবং কোভেরিয়েশন, এই সমস্ত কোভেরিয়েন্স আমরা দেখতে পাচ্ছি যেটা বিষয় রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোকে ডিটেলসে পড়া উচিত, তাই না? এবার যদি বলি যে এই সমস্ত বিষয়ে ডিটেলসে পড়ার জন্য তোমরা আমাদের নোটপত্র সংগ্রহ করতে পারো, যেখানে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলো তো রাখাই আছে, যেগুলোকে বেশি স্টার চিহ্ন দিয়ে আমরা প্রদান করেছি। সেই সঙ্গে তোমরা চাইলে আমাদের নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে প্রত্যেকটা বিষয় জেনে নিতে পারো। এখানে আমি সংক্ষেপে বেশ কিছু তথ্য তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, আমরা এখানে চেষ্টা করেছি যতদূর পারা যায় সিলেবাসটাকে কভার করানোর। সেই সঙ্গে যে সমস্ত প্রশ্নগুলি একটু 100% কমনযোগ্য একটা অধ্যায় থেকে, সেগুলোকে বেশি স্টার চিহ্ন আমরা প্রদান করেছি। তোমরা নোটপত্রটা বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই পেয়ে যাবে, মানে প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবে সম্পূর্ণ বাংলায়। A4 সাইজে তোমরা সুন্দর করে প্রিন্ট আউট করতে পারবে। প্রাইস যদি বলি, প্রাইস 450 টাকা থেকে 500 টাকার মতো রাখা আছে, যেখানে 6-7 দুটোই পাবে। তো যাই হোক, আজকের ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না পরের মেজর 7-এর জন্য কতটা উৎসুক বা ইচ্ছুক তুমি, কতটা আগ্রহী। পরের ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।